যারা যারা 12ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার, তাদের জন্যই আজকের আমার এই স্পেশাল ভিডিও। ভোট কেন্দ্র, ভোটার তালিকা, ভোটার নাম্বার এবং ভোটার সিরিয়াল নাম্বার কিভাবে মোবাইলের সাহায্যে বের করবেন, সেটাই আজকে আপনাদেরকে আমি হাতে কলমে শিখিয়ে দিব। এইবারের নির্বাচনে কোনো ধরনের ভোটার স্লিপ দেওয়া হবে না, যার কারণে আমাদের ভোট কেন্দ্রটা কোথায় পড়ছে সেটা আমাদের জানা অবশ্যই জরুরি। তো এর জন্য আমাদের সর্বপ্রথম প্লে স্টোর ওপেন করতে হবে। ও হ্যাঁ, আর একটা কথা, আপনারা অবশ্যই গণভোটে হ্যাঁ দিবেন। আপনারা যদি গণভোটে হ্যাঁ দেন তাহলে ভোটার কেন্দ্র বের করার পদ্ধতি দেখাবো। তবে ওয়াদা করতে হবে গণভোটে হ্যাঁ দিয়ে হ্যাঁ জয়যুক্ত করতে হবে এবং দেশের ইতিবাচক পরিবর্তনকে সুস্বাগত জানাতে হবে। প্লে স্টোর ওপেন করার পর আমাদের সার্চ বারে গিয়ে লিখতে হবে হচ্ছে স্মার্ট ইলেকশন অ্যাপ। এইভাবে এইটা আমাদের লিখতে হবে স্মার্ট ইলেকশন অ্যাপ। দেন আমাদের এইটাকে সার্চ করতে হবে। সার্চ করার পর শুরুতে আমাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে। এটা হচ্ছে নির্বাচন কমিশনারের একটা অফিসিয়াল অ্যাপ। এটাকে আমরা সিম্পলি ইনস্টল করে নিব। আমার অলরেডি ইনস্টল করে আছে, তো আমি এখন এটাকে ডিরেক্টলি ওপেন করব। তো ওপেন করার পর আপনারা আবার ভিডিও ছেড়ে চলে যান না, কারণ এখানে অনেক কাজ আছে যেগুলো আপনারা কিছুই জানেন না। না জানলে আপনারা পারবেন না আপনাদের কীভাবে ভোটার কেন্দ্র বের করতে হবে। তো আমাদের যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দরকার, আর বাকি তো এগুলো তো হয়ে গেছে, এই যে এগুলো তো পুরাতন নির্বাচন, এগুলো হচ্ছে আমাদের দরকার নাই। আমাদের শুধুমাত্র দরকার হচ্ছে এইটা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এইটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে সকল আসনগুলো উঠে আসছে। যেমন হচ্ছে আমি ঢাকাতে দিলাম, ঢাকাতে দেওয়ার পর আমি ঢাকা 8-এ যাই, একটা ভাইরাল আসন। এই যে ঢাকা 8 অনেক ভাইরাল। এখানে তো হাড্ডাহাড্ডি লড়াই চলে। এখানে দেখেন সকল তথ্যগুলো উঠে আসছে যে মোট ভোটার কতজন, পুরুষ ভোটার কতজন, মহিলা ভোটার কতজন, মোট কেন্দ্র কতটা, 107টা মোট কেন্দ্র। এর মধ্যে দেখেন সবচেয়ে বেশি এই দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। আপনাদের যদি দেখাই, এই দুইজন মির্জা আব্বাস আর আছে নাসিরউদ্দিন পাটোয়ারি। তো কারা কারা ঢাকা 8-এর ভোটার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এখান থেকে ব্যাক করলাম। এটা আসলে বুঝে গেছেন যে আপনার নির্বাচনী এলাকায় যদি আপনি না জানেন কোন কোন প্রার্থী আর কি ভোটে দাঁড়াইছে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো যাই হোক, এখন আমি ডিরেক্টলি যাবো হচ্ছে ভোট কেন্দ্র কীভাবে খুঁজবো, মানে আমি যে ভোটার, আমি কোন কেন্দ্রে গিয়ে কত নম্বর রুমে ভোট দিব। তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে যে ভোট কেন্দ্র খুঁজুন, এইখানে ক্লিক করতে হবে একটা সুন্দরভাবে। ক্লিক করলাম। এখানে দিতে হবে হচ্ছে এনআইডি নাম্বার, আমাদের যে এনআইডির যে নাম্বার আছে, আর এখানে দিতে হবে জন্ম তারিখ এনআইডির সাথে মিলিয়ে। তো আমি একটা এনআইডি থেকে এগুলো কপি পেস্ট করে দিতেছি। তো আমি এখন এখানে কপি পেস্ট করে এনআইডি নাম্বারটা বসিয়ে দেবো এবং জন্ম তারিখটা আমি বসিয়ে দেবো। জন্ম তারিখটা বসানোর ক্ষেত্রে আমরা আগে সাল নির্বাচন করব। জন্মসাল, আমি জন্মসাল নির্বাচন করলাম। এরপর হচ্ছে মাস নির্বাচন করব। এরপর হচ্ছে তারিখ নির্বাচন করব। ওকে দিলাম। দেন আমরা হচ্ছে এখানে এই সার্চ আইকনে ক্লিক করব। দর্শক, এখন পর্যন্ত যদি ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেন। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা তো অবশ্যই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখেন এখানে কিন্তু আমাদের ভোটার কেন্দ্র চলে আসছে। তো এখানে আপনার চলে আসছে হচ্ছে আপনার ভোটার নং, আপনার ভোটিং ক্রমিক নং, তারপর হচ্ছে আপনার কেন্দ্র। তো এখানে হচ্ছে কেন্দ্র পড়ছে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে। তো আবার কেন্দ্রের ভবনে দেওয়া আছে 4 নং ভবন, পুরুষ ও মহিলা ভোটার কেন্দ্র 2। তো আশা করি বুঝতে পারছেন। আবার এখানেও দিক নির্দেশনা দেওয়াই আছে। তারপর হচ্ছে ছবিও দেওয়া আছে হাবিবুল্লাহ বাহার। এটা অবশ্যই ঢাকা 8-এ, ঢাকা 8-এরই, মানে ঢাকা 8 দেখে সেই ঢাকা 8-এরই, বুঝতে তো পারতেছেন। তো যাই হোক, তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনাদের ভোটার কেন্দ্র বের করবেন। আর গণভোটে অবশ্যই হ্যাঁ দিবেন। কারো কথায় প্রতারিত হবেন না কিংবা কারো খারাপ প্রচারণায় পড়বেন না। গণভোটে অবশ্যই হ্যাঁ দিবেন এবং যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। তো আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।